الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. মসজিদের শোন রে আযান চল নামাজে চাল তোকে পাবে সান্তনা তুই বাকে পাবি বল ওরে চল নামাজে চাল মসজিদের শোন রে আযান চল নামাজে চাল তোকে পাবে সান্তনা তুই বাকে পাবি বল ওরে চল নামাজে চাল। ময়লা মাঠে লাগলো যে তোর দেহ মনের মাঝে সাফ হইবে সব
দাঁড়াইবে যখন নামাজে রোজগার করবে যদি রে তো আখিরাতের ফল ওরে চল নামাজে চল দুঃখে পাবে সান্তনা তুই বকে পাবে বল ওরে চল নামাজে চল নারে তাকবীর আল্লাহ ওরে সুবহানাল্লাহ আজে বরবাদ হয়ে গেল আমি আজ মোটামুটি 32 থেকে 35টা লাগছে কাছিয়া গেল এই সীমাঞ্চলে প্রোগ্রাম তো আজ কাচনা গ্রামের লোককে দেখনু এখন কাচনা গ্রামে আমি স্লোগান দিনু না কবরস্থানে দিনু বুঝতে পারনু না আমি নিজে আল্লাহ শয়তান তাড়াবের একটা ওষুধ আপনাদেরকে দিই শয়তান তাড়াবের ওষুধ শয়তান তাড়াবের ওষুধ হলো কি আজান যখন হয় আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন ডাক দেয় তখন হাদিসে পাওয়া যাচ্ছে যে শয়তান এত জোরে পালায় এত জোরে পালায় এত জোরে পালায় ওর দাঁত মুখ তো যা ভাঙে ভাঙে ওর পিছন দিক দিয়ে হাওয়া বের হতে লাগে হাদিসে আছে মনে করিয়েন না যে মৌলানা পেল ঠামুকের কথা কইলেন না একদম সহি হাদিসে আছে ওর পিছন দিক দিয়ে হাওয়া বাহারাই তো এই বাকার শয়তান তাড়াইতে গেলে আল্লাহু আকবার জোরে কইতে হবে না হবে না জোরে না কইলে তো শয়তান পালাইবে না দেখি শয়তান পালাইতে পারছে কিনা হাঁকাইতে পেরেছেন কিনা এই গ্রামের লোক পারবেন কিনা এটা একটু দেখা যাক নারে তাকবীর এটা মোচের উপর দিয়ে চলে গেল বরবাদ হয়ে গেল এটা শয়তানের মোচের উপর দিয়ে গেল আরেকবার দিতে হবে কিন্তু খুব কড়া করে একবারে মানে শয়তানের পিছন দিক দিয়ে হাওয়া বাহারাইবে মানে আমাদের জন্য শুরু হয়ে যায় পিছন দিক দিয়ে নাকি হ্যাঁ একদম দিবেন মন দিয়ে নারে তাকবীর মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ আহসানাল জাযা হায়াকাল্লাহ বারাকাল্লাহ কার জন্য তুই খেতেরে মরে আচ্ছা মাইকম্যান ভাই আপনি মনে হয় এই আওয়াজটা আর একটু জোরে দেন না এই লাগে যে মূলবি ইউনিট কেটে দিবে সেই বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি কিছু কিছু জায়গাতে জানে যে জোহের সেলফি উঠলে ওই মাইকম্যান চাল্লা কি করে ওকে একটা লোককে বসিয়ে দিবে মানে ওকে মিস্ত্রি গালাকে আবে ও তো এমন চিল্লাবে যে ও সারা ইউনিটও কেটে দিছে তো তা না করে ওয়ারও ইউনিট কেটে থো দেখছাই পাথিবে কার জন্য তুই খেতেরে মরেস কে হবে তোর সাথী আধার গড়া বেনামাজি কে জ্বালাবে বাতি খোদার নামে সির লুটাইয়ে জীবন কর সুফল ওরে চল মাঝে চল দুঃখে পাবি সান্তনা তুই পাকে পাবি বল
আছে ভাই গেলা, এই ভাইটি দেখে একটা কবিতা মনে হয়েছে আমার। আর কিছু লোক তো দোকানে হুড়াহুড়ি গুতাগুতি করছে, ওর কথা মনে পড়ে গেল। তো ভাই কবিতা শোনাই, রাগ করবেন না। তারপরে আমার বায়ানের দিকে যাব। আজকে এত দামি বায়ান আরম্ভ করেছি, জালসাটাও শুনেছি বলে ওই মানে ওই সম্পর্কে, মানে ওরই বায়ান, মানে যার বাড়ির বিয়ে ওরই বাড়িতে নাচন হবে আজকে। বুঝতে পারলেন না পারলাম না? যার বাড়ি বিয়ে ওরই বাড়িতে নাচন হবে, দোসরা কাউরির বাড়িতে নাই। মানে মসজিদের যখন জলসা, তো আমি বায়ানটাও রেখেছি মসজিদ। আশা করছি আপনাদের মন জুড়াইবে, এটা আমি আশা করছি। তারপরে আল্লাহ মালিক। ভুরি ভুরি জালসা দেশে হতে দেখা যায়, ভুরি ভুরি জালসা দেশে হতে দেখা যায়। কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কত কত পরিবেশন হয়, আর মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার, অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি, ক্ষণে চা, ক্ষণে পান খাই, আর বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জ্বলে দেয়। মাংস ভাত খাওয়ার জন্য ফিক্রি আবার করে, আর বেড়া টাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা, খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, আর তাদের ভাগ্যে হেদায়েত জুটা বড় দায়। আচ্ছা বাপ বলেন তো, এখানে যে জলসাটা হয়েছে কাচনা গ্রামে, তো এখানে হোটেল টোটেল হয়েছে, গরু মানে হোটেল খাওয়ার লেগে লোকের হয়েছে। আমি শুনেছি যে কাচনা গ্রামের লোক খুব ভালো, খালি কাচনা গ্রামের লোকের কথা শুনেছি, ওরাই ভালো। বাকি অন্যান্য জায়গার লোক কিন্তু আছে, ওরা কিন্তু মানে খুবই দালিদর। বুঝতে পারছেন না পারেননি? মানে দালিদর, দালিদর বুঝলেন না? আল্লাহ, খালি কাচনা গ্রামের লোকের কথা শুনেছি ভালো। বলে ইয়ারা কিন্তু অত বেশি খাই না, কমই খাই। বলে কি করে, একটা লোক ওকে জালসার কমিটিতে ধরেছে, তো ও বুদ্ধি করে কি করছে জানেন? বুদ্ধি করে, বুদ্ধি করে ও লিছে কুণ্ঠে হোটেলের মানে কাজ লিছে, ও হোটেলে কাজ, হোটেলে কাজ। মসজিদে যদি ওর চান্দা ধরেছে কোন রকম টাইনে ছেড়ে, ও 700 টাকা দিয়েছে। এবার ও বুদ্ধি লাগালছে, হবে 700 টাকা যে দিনু, এটা কেমন করে ফের ঘুরিয়ে নেওয়া যায়। তখন ও বুদ্ধি করে করেছে কি, ও কইছে যে আমাকে যদি মরল হোটেলে যদি না দাও আমার কাম, তাহলে কিন্তু আমি চান্দা দিব না। মরল বুদ্ধি করলো যে আল্লাহ, সর্দার মরল বুদ্ধি করলো যে ওকে হোটেলই দিয়ে দেবে, যা পাতা তুলবে তাও ভালো, ওকে দিয়ে হোটেলই দিয়ে দিলে। ই ফজর থেকে লিয়া রে বাপ একদম শুরু করেছে, আর ঘুরে ফজর তাক, মানে সকাল থেকে ফজর তাক ও কিন্তু হোটেলে কাজ করবে। গরু জবাই করাতে গেলে আর কিছু আর কিছু আর কিছু আর কিছু দিয়ে রান্না বান্না করে ফজর পর্যন্ত ও কমসে কম 7 বার খেয়েছে। বুঝতে পারলেন না? 7 বার খেয়েছে। তো 7 বার এক কয় টাকার টিকিট কহেন তো? 100 টাকা। তো 100 টাকা যদি টিকিট হয়, তাহলে 7 বার যদি ও খায় তো কত খাইলে? 700। আল্লাহর ঘরে কত জমা হইলো? 700। এবার খাইলে ও 700। মসজিদের লাভ হলো না লস হলো? এবার কহেন। তারপরেও উফের ফাউ লিবে। দেখেন উদালিদরের বেটাকে দেখেন, ফাউটা এবার কহি, ওই দিকে আর যাবো না, ফাউয়ের দিকে এসে। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই, খাই না খাই না। এক বল উঠিয়ে নিয়েছে, এক বল উঠিয়ে নিয়েছে, কমসে কম 7.5 কেজি মাংস হবে।
উঠিয়া লিয়া নুন চাখা চল গেছে, 4-5 জনে মেলে বইসা। তো সেক্রেটারি আর না মাদ্রাসা মসজিদের মোড়ল আর সর্দার ঢুকে গেছে, দেখবে এ কেমন হলো হোটেলটা দেখেন। আর যেমনই ঢুকে দেওয়া দেখছে রে সুবহানাল্লাহ, হবে কি করছিস? কই কই না যে দাদু নুন চাচ্ছি, তাহলে নুন চাকতে এক বল মাংস লাগবে, তো তোরাই যদি এক বল খাবি তাহলে আর লোককে কি খিলাবি কহা। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, আর ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই, তারা বসা মিলে জুলে কয়েক দফা খায়, আর বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই লিছে ফাও। দেখে কেমন কইরা করে চুরি, কেমন কইরা করে চুরি। শুনের বন্ধুগণ, একে একে বলি আমি, শুনেন দিয়া মন। ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কমসে কম 6 বার খেয়েছে, তাহলে ওর পেট কেমন হতে পারে? এই বাকার ও কি করছে দেখেন। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খায়, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, বাটির বাটি মাংস আবার চুরি করে নাই। কেমন করে করে চুরি শুনেন বন্ধুগণ, একে একে বলি আমি, শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরি এই লোটাই মাংস ভরা নিল। তারাই যদি এইসব করবে মেহমান খাবে কি? আর তাদের ওপর শত ধিকি আর শত ছি। এটা দেখেন, যারা বসে জালসা শুনে, যারা বসে জালসা শুনে তারাই দাম দেয়, আর তাদের ভাগ্যে শেষের বেলা ডাল ভাত জুটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। আর একবার দিবেন নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, দেখলেন ভোল্টেজ বসলেন। সম্মানিত আজকের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান করুণাময়ের প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইসলামী একটি সভায় আল্লাহর ঘর তৈরি করতে হবে, যে এটা একটা মাহফিল, যে আমাদেরকে ডেকেছেন, আল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহর ঘর করবে কেমন করে করতে হবে, এই পরামর্শ নেওয়ার জন্য। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনার লাল তাজদার মাদানী রাসূল আরবি, গরিবের বন্ধু জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তি তার বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়ারও বম ফাটছে ভয়, বুঝতে পারছেন? সবারই পাম্প পড়ে যাচ্ছে। থাক বাপজান, আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ রসুলের এখানে হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে খুব মূল্যবান কয়েকটা কথা আপনাদেরকে আমি শোনাবো। ধন আমার আশা করছি শুনতে ভালো লাগবে। আর হয়তো শুনেছেন আলেমের মুখ থেকে, কিন্তু হয়তো মনে নেই। আপনাকে সিরিয়ালি ভাই আপনাকে শোনাচ্ছি, আপনাকে দেখবেন যে ঈমান ছিল কত সাহাবায়ে কেরামগণদের। আল্লাহু আকবার, কত ঈমান ছিল সাহাবায়ে কেরামগণদের। দেখেন আপনাকে দেখাই, আল্লাহ রসুল জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে খুব দুঃখের সহিত মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন। আল্লাহু আকবার, কত যে কষ্ট। আল্লাহু আকবার, এই জালেম শত্রু যারা আল্লাহর দুশমন, আল্লাহ রসুলের যারা দুশমন, দুশমনি কে? নিজের বংশের লোকেরাই দুশমনি করলো। একটা মিটিং তারা দিল রাত্রি বেলায়, যে কি করতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওই দুশমনের হাতে মারাবে, এটা কি সহ্য করতে আল্লাহ পারে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সঙ্গে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে খবর দিয়ে দাও, ও যেন রাতারাত যেন সফর করে চলে যায়। সুবহানাল্লাহ, এত মায়ার জায়গা, এত মোহব্বতের জায়গা, সুবহানাল্লাহ, জন্মস্থান। সেই জন্মস্থানকে ছেড়ে যখন আল্লাহ রসুল যাচ্ছেন, আল্লাহু আকবার,
চোখ দিয়ে যেন পিছন থেকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি পড়ছে। আল্লাহ রসুলের চলে গেলেন, কি করলেন? বাধ্যতামূলক মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন। কোথায়? মদিনা চলে গেলেন। মদিনাতে আনসার বংশের কাছে উনি পানাহ দিয়েছিলেন। পানাহ নেওয়ার পর আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাবাসীদেরকে, আনসারদের সকলকে ডেকে এক জায়গায় জমায়েত করে সকলকে একটা মিটিং দিলেন। কিয়ামত আজকে যে মিটিংটা আমরা দিয়েছি, আজকে যে আমরা দিয়েছি, আল্লাহর ঘর কেমন করে তৈরি করতে হবে, আল্লাহর ঘর কেমন করে তৈরি করতে হবে, এই যে আমরা পরামর্শে আজকে বসেছি। বাপজান, আল্লাহ রসুল মদিনাবাসীকে ডাক দিলেন, আনসারবাসীকে, সবাই মিলে এসে একদম জমথাম হয়ে বসলো। বসার পরে আলোচনা হইতে লাগলো। আল্লাহর নবী বললেন, ওরে আমার আনসার বংশের লোকেরা, শোনো, এই যে মদিনার মাটিতে একখানা মসজিদ যেন তৈরি করতে হবে। এই মসজিদে কি হবে? এখানে হবে খাস আল্লাহর ঘর। এইটা আল্লাহর ঘর, একটা জায়গা নির্বাচন করতে হবে। এখানে আল্লাহর ঘর তৈরি করব, করার পর ওই আল্লাহর ঘরে সবাইকে যেন ইবাদত করতে হবে, অর্থাৎ যেন নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন পরামর্শ দিলেন, সবাই মিলে যেন সম্মতি জানালেন আল্লাহর নবীকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আল্লাহর ঘর তাহলে নির্বাচন করা হোক, করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে করে নবী আমার জায়গা পছন্দ করতে আরম্ভ করলেন। এইখান জায়গা, ওইখান জায়গা, এখান জায়গা, ওইখান জায়গা, এইরকম 2-3 জায়গা যেন জায়গা দেখানো হলো। সুবহানাল্লাহ, নবীর কোনটা জায়গা যেন পছন্দ হলো না, এমন এক জায়গা যেন আল্লাহ রসুলের পছন্দ হয়ে গিয়েছে। বন্ধুরে, ওই যেন একটা আবার যেন ওর ভিতরে ইতিহাস লুকিয়ে আছে, রহস্য ওই জমির ভিতরে লুকিয়ে আছে। বন্ধু আমার, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা যেন পছন্দ করলেন। সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবাবর্গরা, এই জায়গাটা আমি পছন্দ করলাম, তোমাদের মতামত কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দ তো আমাদের পছন্দ করার এমন কি নাই, আমরাও তো পছন্দ করলাম। নবী গো, আপনার পছন্দ আমাদের পছন্দ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়ার ভিতরে একটা যেন রহস্য যেন লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কি রহস্যটা? নবী গো, এমন জায়গাটা তো খুব সুন্দর, পছন্দ, খুব পছন্দের জায়গা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও মনটা চাইছিল আগে যে এইটা জায়গা হোক, কিন্তু বলতে পারছিলাম না। কিন্তু আপনি জায়গাটা পছন্দ করেছেন, তো আমরাও তো পছন্দ আগেই করে রেখেছি। কিন্তু আল্লাহ রাসূল, এমন 2 ছেলে, এমন 2 হতভাগা, যেই 2 হতভাগাকে আমরা ওদের কাছ থেকে নিতে পারা যাবে না, নিতে পারবো না। কেন? কি ব্যাপার? কি হয়ে যাবে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন লোকের, এমন 2 জন হতভাগা, 2 জন ইয়াতিম ছেলে আছে আল্লাহর নবী, ওদেরই হলো এই জায়গাটা। ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহর নবী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো, ওই লোকটা যখন মারা যায়, ওর কোনো জায়গায় কিন্তু জায়গা ছিল না। সুবহানাল্লাহ, সামান্য ওই জায়গাটা ছিল। নবী গো, ওই জায়গা খান ব্যতীত ওই 2 জন ছেলের আর কোনো জায়গা নাই। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন।
আল্লাহ রসুল বললেন ঠিক আছে, ওকে ডাকো, ওই দুইজন ছেলেকে ডাকো। আল্লাহ রসুল ডাকলেন। সেই দুইজন ছেলে আর কে হবে? কে? আমার দুইজন সাহাবী, দুইজন সৌভাগ্যবান, জান্নাতি পাওয়া, জান্নাতি যেন সুসংবাদ পাওয়া দুইজন সাহাবী। বাল্যকাল, তাদের হুঁশ এখনো সম্পন্ন হয়নি, পরের বাড়িতে তাদের যেন দেখভাল হচ্ছে। সুবহানাল্লাহ। একজন নাম হলো সাহাল এবং দ্বিতীয় জনের নাম হলো সোহেল। সাহাল এবং সোহেলকে ডেকে পাঠালেন আল্লাহ রসুল। বললেন ওরে সাহাল, ওরে আমার সোহেল, বলো তো এই জায়গাটা কার? বলেন ইয়া রাসূলুল্লাহ, এইটা জায়গা হলো আমাদের। আল্লাহ রসুল বললেন ওরে সাহাল সোহেল, বলো এখানে একটা আমরা ঘর তৈরি, মসজিদ তৈরি করতে চাই। সেই সাহাল সোহেল বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বুঝতে পারলাম না কি জিনিস, ছোট্ট ছেলে বুঝতে পারলেন না। বললেন এখানে আল্লাহর ঘর তৈরি হবে। আল্লাহর ঘর তৈরি, এতে কি হবে? আল্লাহ রসুল সেই নবী আমার বললেন সাহাল রে, সোহেল রে, এখানে আল্লাহর ইবাদত বান্দেগি করা হবে, অর্থাৎ সালাত কায়েম করা হবে। আর যেমনই এই কথাটা বলে দেবা, সঙ্গে সঙ্গে দুইজনের মুখ দিয়ে একই সঙ্গে উচ্চারণ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে এটা আমরা আল্লাহ রাস্তায় যেন দান করে দিলাম। নারে তাকবীর। ধন আমার ইমান দেখেন, কি জানে ছোট ছেলে, হুঁশ তো হয়ে গিয়েছিল প্রায়, অথচ যখন আল্লাহ রসুল যখন বুঝিয়ে যখন ওদেরকে দিলেন আল্লাহর ঘর, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর, এখানে আল্লাহর ঘর তৈরি হবে, তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাল সোহেল বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই মসজিদ আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর যখন তৈরি হবে এই জায়গা আমরা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জায়গা আল্লাহর রসুল জায়গাটা বিনিময় কিছু দিয়েছিলেন, কিন্তু একটা হাদিস আপনাদেরকে বুঝাইবা। কেন উৎসাহ এত, কেন উৎসাহ এত আপনাকে বুঝাতে যাই, একটু বুঝতে পারবেন হাদিসটা পড়লে। নবী আমার বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী, দয়ার নবী আমার বললেন বন্ধুরে, ওরে আমার সাহাবা বর্গরা শোনো, ওরে আমার সাথীরা, সঙ্গীর সাথীরা শোনো, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা দেবে, কতটা টাকা দেবে আল্লাহ রসুল ওইটা উল্লেখ করলেন না, শুধু বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা কথা আল্লাহর নবী হাদিসে প্রকাশ করলেন না, কত দিলে জান্নাত পাওয়া যাবে আর কত না দিলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রসুল এটাই যেন বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে বোঝা গেল বাপরে, আপনার অন্তরখানা যদি প্রিয় হয়, অন্তরে আপনার আছে আমি 100 টাকা দিতে পারবো, 500-র অধিকার আমার নাই, ক্ষমতা নাই, তাহলে 100 টাকা দিলেও আপনি 100 টাকার বিনিময়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা স্পেশাল ঘর আপনি পাবে। নিয়ত খানটা কিন্তু খুব বড় জিনিস লাগবে। হ্যাঁ, এবার কেউ ঠক গেছে, ও পারবে 10,000, মুলবির কাছে আসবে, নিয়ে আসবে ও 4,000, 3,000, 2,000, তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর। আল্লাহ তো জানছে যে আমি ও পারবে 10,000 টাকার, ও নিয়ে আসছে, মুলবিটা তো নতুন, ওই দিনাজপুর থেকে আসছে, ওকে তো ও তো আমাকে চিনে না, আমার ব্যাপারে আমার হাইসিয়াত কতটা, এবার ও 2,000 টাকা দিয়ে ঠকে পালাবে। খবরদার এরকম করিয়েন না বাপ, এরকম করিয়েন না। কারণ আপনি 100 টাকা পারবেন, 1 টাকা আপনি পারবেন, পেরেছেন, ওইটাই টাকা আপনি আল্লাহর রাস্তায় দান দিবেন।
আপনাকে আমি বলি ওইটাই টাকা আপনি আল্লাহর রাস্তায় দান দিবেন। যদি মসজিদ নির্মাণের জন্য ওই খুলুসিয়াতে যদি দিলকে খালিস করে, যদি নিয়ত পরিষ্কার করে, যদি 1 টাকাই যদি আপনি দেওয়ার যোগ্য হন, আর যদি আল্লাহর রাস্তায় আপনি দিয়া যান, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হচ্ছে আপনার জন্য।